পিপাসাকাতর এক হরিণ হ্রদে পানি খাচ্ছিল। পানি খেয়ে শান্ত হয়ে হ্রদে সে নিজের ছায়া দেখতে পেল। বিরাট আঁকাবাঁকা শিং এর ছায়া দেখে তার মনটা গর্বে ভরে উঠল। হঠাৎ তার চোখ পড়ল নিজের সরু সরু পায়ের দিকে। খুব লজ্জা পেল হরিণ। হঠাৎ এমন সময় কোথা থেকে এক সিংহ এসে উপস্থিত হলো। প্রাণ ভয়ে হরিণ ছুটতে থাকলো। সিংহ তাকে ধাওয়া করতে লাগলো। হঠাৎ এক ঝোপের মধ্যে হরিণের শিং গেল আটকে, আর সিংহ তাকে ধরে ফেললো। বড় দেরিতে হরিণ বুঝতে পারল যে পাগুলো দেখে তার লজ্জা পেয়েছিল সেগুলোই ছিল তার বিপদের সাহায্য, আর যে শিং ছিল তার গর্বের ধন সেটি হলো তার মৃত্যুর কারণ। এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো এই, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসকেই আমরা সব সময় অবহেলা করি। জীবনে কার কার সাথে আপনার দেখা হবে সেটা ঠিক করবে সময়, কার কার সাথে সম্পর্ক রাখবেন সেটা ঠিক করবে আপনার মন, কে কে আপনাকে মনে রাখবে সেটা ঠিক করবে আপনার ব্যবহার। ভালো থাকতে হলে অনেক কিছু ইগনোর করাটা শিখতে হয়, দেখেও না দেখার ভান করতে হয়, বুঝেও না বুঝার অভিনয়টুকু করে যেতে হয়, তর্কে না গিয়ে চুপ থাকতে হয়, কটু কথা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিতে হয়। যদিও এই সব বলা সহজ, করা খুব কঠিন, কারণ বাস্তব আর ভাবনা সব সময় নিজের মতো হয় না। তারপরেও ভালো থাকতে চাইলে তাই করুন। মনে রাখবেন, সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে আপনি পৃথিবীতে আসেননি। সবাইকে খুশি রাখা এত সহজ নয়। সবার আগে নিজের মানসিকতার শান্তি দরকার। মানুষ কি বলবে, কি ভাববে, এই চিন্তা করে করে তো জীবনের অর্ধেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছি। যে কটা দিন আর বেঁচে থাকার জন্য আছে, সে কটি দিন নিজের মতো করে না হয় নিঃশ্বাসটা ফেলি, শেষবারের মতো আর একবার চেষ্টা করে দেখি। পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে। মানুষ সবচেয়ে বড় ভুল করে তখনই যখন সে কারোর প্রতি অসম্ভবভাবে দুর্বল হয়ে পড়ে। মনে রেখো, সব মানুষ সবকিছু ধরে রাখার ক্ষমতা রাখে না। সব মানুষ সব মানুষের মূল্য বোঝে না। এটাই স্বাভাবিক, তার মানে এই নয় যে তুমি মূল্যহীন। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু সে আপনাকে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা বাঁচিয়ে রাখে সম্পর্ক। বিশ্বাস অর্জন করা খুব কঠিন, আর একবার তা ভেঙে গেলে আবার তা অর্জন করা আরো 10 গুণ কঠিন। মানুষ খাটে কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। এই জায়গায় কোনো ফাঁকি চলে না। টাকা লেনদেনেই মানুষের পরিচয় পাওয়া যায়। ডিপ্রেশন থাকা মানুষগুলো মুখের হাসিটা সব সময় রাখে, কারণ ওরা বোঝে কষ্ট প্রকাশ করলে শুধুমাত্র সহানুভূতি পাওয়া যায়। রাগের মধ্যে কথার ব্যবহার এমন রাখতে হবে যেন পরে রাগ কমে গেলে নিজের কাছে লজ্জিত না হতে হয়। নিজের সুবিধায় যে কাউকে ব্যবহার করা মানুষগুলো খুনির থেকেও ভয়ঙ্কর হয়। সেই মানুষটার সাথে থাকো যে তোমার মধ্যে লুকিয়ে থাকা ভালো দিকগুলো খুঁজে নেয়। সেগুলি হয়তো তুমি নিজেও কখনো খুঁজে পাওনি, কিন্তু সেই সব মানুষরা যারা প্রতিদিন তোমার খারাপ দিকগুলো আঙুল তুলে দেখিয়ে দিতে দুবার ভাবে না, তাদের থেকে সব সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে এসো। কারণ সবকিছুর সাথে কম্প্রোমাইজ করা যায় না। ভেঙে যাওয়া স্বপ্ন প্রতিনিয়ত গড়ে যাওয়ার নামই তো জীবন। আধার ভাঙলেই তো প্রভাত নামে। প্রকৃতির এটাই নিয়ম। যার মন যত সুন্দর তার ভাগ্য ততই খারাপ, কারণ সুন্দর জিনিসের উপর মানুষ প্রথম আঘাত আনে। আপনি ব্যস্ত জেনেও যে প্রতিনিয়ত দেখা করবার জন্য অনুরোধ করে সেই মানুষটাও কিন্তু কিছু ভিন্ন কাজে ব্যস্ত থাকে, তবে আপনার কষ্ট হবে তাই প্রকাশ করে না। আপনি হাজার অবহেলা করার পরেও যে মানুষটা আপনাকে ছেড়ে যায় না, বরং আঁকড়ে ধরে রাখে, সেই মানুষটাও কিন্তু সহ্য করার ক্ষমতা খুব কম, তবে আপনার ক্ষেত্রে পারে না। আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন যা চাইছেন তা না পাওয়ার কারণে, অথচ এমন কেউ আছে যে আপনার জীবনের মতো জীবন কামনা করছে। কেউ অপমান করলে তাকে উত্তর দেওয়ার সবচেয়ে ভালো উপায় কি জানেন? আমার মনে হয় অপমানের শ্রেষ্ঠ জবাব নীরব থেকে নিজেকে তৈরি করা। নিজের যোগ্যতাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যে অপমান করেছে সে যেন নিজেই নিজেকে ছোট অনুভব করে। কিছু কিছু সম্পর্ক ভালোবাসা নয়, তারপরেও একে অপরকে হারাতে চায় না। এটা হচ্ছে পবিত্র সম্পর্ক, যার নাম বন্ধুত্ব। যারা মহান তারা বেশি কথা বলে না। ছোট ছোট পাখিরাই অত্যাধিক কিচিরমিচির করে শব্দ করে। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষদের সাথে তোমার ব্যবহারই প্রমাণ করে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো। একটা কথা মনে রেখো, স্ট্যাটাস টাকা দিয়ে আসে না, তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ থেকে।
কেউ যদি তোমাকে ভালো না বলে তার জন্য মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। জানবে কেউ না থাকলে তোমার একজন মা আছে যিনি সব সময় তোমাকে ভালো বলেন। মায়ের কথা মনে রেখো। জীবনটা প্রতিদিন একটা সুযোগ দেয়, যেটার নাম আগামীকাল। আজকের ব্যর্থতা হতাশ না হয়ে কালকের জীবনে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। কষ্ট পেলেও কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজারো কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে। নিজেকে বিশেষ কিছু ভাবা লোকগুলো কোনোদিনও বিশেষ কেউ হয়ে উঠতে পারে না। মনে রাখা ভালো, সোনা গলে গিয়ে দামি হয়, আর হীরা কাটছাট করার পর হয় মূল্যবান। এমন একটা জীবন পেয়েছো, অন্যের জন্য থামিয়ে রাখবে কেন? মরে গেলে যখন আমি হব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবে আমার তখন পাশ। কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে কখন যাব বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। পরিস্থিতি আর সময় যত কঠিন হবে তুমি তত মানুষ চিনতে শিখবে। আবেগ নয় বিবেকে চলো, ভুলগুলো সব শুধরে ফেলো। সুখের যে শান্তি খোঁজো, নিজের ভালো নিজেই বোঝো।